বলিউডে শুরু হতে চলেছে এক নতুন মহাযুদ্ধ, অর্থাৎ আসছে নতুন সিনেমা রামায়ণ। শুধু তাই নয়, নীতিশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমাটি হতে যাচ্ছে একটি মেগা প্রজেক্টও, যা 2 পর্বে বিভক্ত। সিনেমাটিতে রয়েছে বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণের যশ। ভারতীয় গণমাধ্যমের খবর, রাম রাবণের ঘটনা পর্দায় আনতে খরচ হচ্ছে ব্যাপক। শুধু প্রথম পর্বের নির্মাণে ব্যয় ধরা হয়েছে 900 কোটি, যেখানে বিশাল আকৃতির সেট, চোখ ধাঁধানো ডিএফএক্স আর পৌরাণিক চরিত্রের বিস্তৃত জগৎ রচিত হচ্ছে। এরপর দ্বিতীয় ভাগে অর্থাৎ রামায়ণ 2 এর জন্য আরও 700 কোটি টাকা খরচ করা হবে, যেখানে থাকবে ধুমধুমার অ্যাকশন সিকোয়েন্স। বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে তৈরি এই সিনেমার মোট বাজেট দাঁড়িয়েছে 1600 কোটি রুপি, যা হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। বলিউড হলিউড মিশে একাকার রণবীরের রামায়ণ, রজনীকান্তের সিনেমায় ঝড় তুলল আমিরের লুক। তবে প্রযোজক নমিত মালহোত্রা পুরো প্রজেক্টটি দেখছেন একটি বিনিয়োগ হিসেবে। কেন এত বড় ঝুঁকি নিলেন প্রযোজক? ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছবি নির্মাতা নমিত মালহোত্রার কাছে রামায়ণ কোনো সিনেমা নয়, ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য অর্থাৎ মিশন। তাই আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করতে হলে ছবির মাত্রা হোক কিংবা ভিজুয়াল, কোনো ক্ষেত্রেই আপোস করেননি। এবং প্রযোজকের দৃঢ় বিশ্বাস, তিনি এই ছবির থেকে আর্থিক লাভও করবেন। এদিকে গতকাল প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকের ভিডিও, যা দেখে দর্শকের মাঝে শুরু হয়েছে উত্তেজনা। প্রসঙ্গত, রামায়ণ ছবিতে রণবীর কাপুর রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছে হনুমান। রামায়ণের প্রথম ভাগ মুক্তি পাবে 2026-এর দীপাবলিতে এবং রামায়ণের দ্বিতীয় ভাগ আসবে দীপাবলি 2027-এ।